হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 24 নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এরপরে শহীদ ক্লাসমেট যখন তাকে জিজ্ঞাসা করে তোমার যে নতুন বয়ফ্রেন্ড হয়েছে সে এখানে আসেনি, তখন শহীদ তাকে না বলে এবং তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই পেছন দিক থেকে তার এক্স বয়ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড চলে আসে। তার এক্স বয়ফ্রেন্ড অর্থাৎ জাও তার দিকে তাকায় এবং সইও তার দিকে তাকায়। এরপরে যখন তারা তাদের কাছে গিয়ে বসে তখন সই সেখান থেকে উঠে যায় এবং সে শিয়ানের সাথে গল্প করতে শুরু করে। শিয়ান তাকে আজকের পার্টির সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে বলে আজকের পার্টিটা খুব বাজে কেটেছে এবং আমার মুডও ভালো নেই। অন্যদিকে শিনলি এবং শিয়ান গাড়িতে যেতে যেতে কথা বলছিল এবং তারপরে শিনলি আবার ইউর সাথে কথা বলতে শুরু করে। শিনলি তাকে বলে আমি তোমার শহরেই যাচ্ছি, তুমি আমাকে তোমার শহরটা ঘুরিয়ে দেখাবে। কিন্তু ইউ তখন বলে আমি আমার কিছু আত্মীয়র বাড়িতে এসে সেই কারণে আমি ঘুরাতে পারবো না, কিন্তু কালকে তোমার সাথে আমি দেখা করব কারণ কালকে তোমার ভ্যাকসিন নেওয়ার দিন আছে। তার এই কথা শোনার পরে শিনলির একটু মুড ভালো হয়ে যায়। অন্যদিকে আমরা পার্টির সিন দেখতে পারি যেখানে জাওয়ের গার্লফ্রেন্ড জাওকে দিয়ে কাজ করাচ্ছিল যাতে এইগুলো দেখে সই জেলাস ফিল করে। সইর মনে মনে এইসব জিনিস দেখে খুব রাগ হচ্ছিল, কিন্তু তাও সে তার রাগটা কন্ট্রোল করে বসেছিল। তখনই তার বন্ধু তার সাথ দেওয়ার জন্য জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড শহরের বাইরে রয়েছে বলে এখানে আসতে পারেনি তাই না? তখন সইও তার কথা হ্যাঁ বলে এবং পাশ থেকে তখনই শিন বলে ওঠে তার টাকা পয়সাও রয়েছে এবং সে পড়ালেখাতেও খুব ভালো। তারা যখন এইসব কথাই বলছিল তখনই সইকে শিয়ান কল করে এবং বলে তোমার পার্টি যদি হয়ে গিয়ে থাকে অথবা ভালো লেগে না থাকে তুমি বাইরে আসতে পারো, কারণ আমি তোমার জন্য বাইরেই অপেক্ষা করছি। এই কথা শোনার পরে সে সেখান থেকে চলে যায় এবং বাইরে আসার পরে রাগি রাগি মুখ করে সে শিয়ানের দিকে তাকিয়ে থাকে এবং শিয়ানও তার এমন মুখ দেখার পরে তার হাতটা ধরে বলে চলো গাড়িতে গিয়ে বসবে এবং তারা দুজনেই গাড়িতে উঠে পড়ে। তখনই সেখানে যাও এবং তার গার্লফ্রেন্ড চলে আসে এবং তার গার্লফ্রেন্ড ও সইর গাড়ি দেখার পরে চমকে ওঠে এবং সই যখন জানলার কাজ খোলে তখনও শিয়ানকে দেখার পরে অবাক হয়ে যায় এবং তখনই তার আঙ্কেল অর্থাৎ শিয়ানের ড্রাইভার তাকে বলে তুমি এখানে কি করছো। অন্যদিকে সইও মনে ভাবছিল এখানে কথা স্টপ করে তারা এখান থেকে কি করে যাবে এবং তখনই সেখানে সইর সিনিয়র চলে আসে এবং তার কাছে এইসব কারণের জন্য ক্ষমাও চায় এবং তখনই পেছন থেকে একটা ছেলে বলে ওঠে সইর সাথে বসে থাকা গোলাপি কালারের জামা পরা মেয়েটা বলেছে তার বয়ফ্রেন্ডের নাকি ফ্যামিলি রয়েছে এবং সে দুই বাচ্চার বাবা। তার এই কথা শোনার পরে শিয়ানেরও মাথা গরম হয়ে যায় এবং সে বলে তোমার সিনিয়র কেন এখানে ক্ষমা চাইবে, তোমাকে যে অপমান করেছে সে তোমার সামনে এসে ক্ষমা চাইবে এবং শিনের আঙ্কেলও তাকে ইশারা করে। তখন শিন ও শিয়ান এবং সইয়ের কাছে ক্ষমা চায়। সইর সেখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে সেও তাকে ক্ষমা করে দেয় এবং তারা যখন সেখান থেকে চলে যায় সইর সিনিয়রও তাদের কথা শোনায় এবং জাওকে বলে আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার পার্টিটা পুরো বিগড়ে দিলে এবং সেখানে থাকা সইর বন্ধুও তাদের আচ্ছা মতন ভাবে কথা শোনায়। তখনই জাও শিনকে বলে তুমি আজকে কি করলে। আসলে জাও ভেবেছিল শিনের আঙ্কেল আর কেউ না শিয়ান হবে, কিন্তু সে এই ঘটনার জন্য বুঝতে পারে যে তার আঙ্কেল শিয়ানের ড্রাইভার এবং তাদের মধ্যে এই বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয়। তখনই জাওয়ের গার্লফ্রেন্ড অর্থাৎ শিন তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু তাও সে পার্টির সম্পর্কেই ভাবছিল। তখনই শিয়ানও তাকে পার্টির সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে এবং তারা যখন কথা বলছিল তখনই তার কাছে শিনলির কল আসে এবং সে তাকে বলে আমি তোমারই শহরে এসে চলো আমরা হট স্প্রিং এ যাই। সইও সঙ্গে সঙ্গে তার কথা মেনে নেয় এবং কল রাখার পরে সে শিয়ানকে বলে আমার একটা বন্ধুর সাথে আগে থেকে প্ল্যান করা আছে যে আমরা ঘুরতে যাব। তখন শিয়ান বলে তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো অ্যাভয়েড করার জন্য, এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় নামবে। সইও তাকে এখানেই নামিয়ে দেওয়ার কথা বলে। অন্যদিকে শিনলি সই এবং শিয়ানের সম্পর্কেই ভাবে যে সই হয়তো একা ছিল বলে আমার কথা সে সঙ্গে সঙ্গে মেনে নিল, আঙ্কেলের সাথে থাকলে তো সে আমার কথা শুনতো না, নাকি আমি একটু বেশি ভাবছি। তখনই সই ওয়াইকে কল করে বলে আমি ভেবে নিয়েছি আমি সমস্ত কথা শিয়ানকে বলে দেব। তখন ওয়াই বলে এই কথার সম্পর্কে শুধু আমি এবং তুমি জানি, তুমি কি আর কাউকে বলেছো? তখন সই বলে আমি আমার সাথেই কাজ করে আরেকটা বন্ধু শিনকে বলেছি। আসলে সই এখানে তার পার্টির বন্ধু শিনের কথা বলছে এবং ওয়াই তাকে বলে তুমি শিয়ানের সাথে আবার আগের মতন বিহেভ করো এবং এরপরেই আমরা সই এবং শিনলিকে স্নান করতে দেখি এবং স্নান করা হয়ে গেলে সই যখন তার চুল শোকাচ্ছিল তখনই শিনলি তাকে জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে কি গন্ডগোল চলছে, কিন্তু সই তখন তার কথাটা অ্যাভয়েড করে চলে যায়। সেই কারণে শিনলি মনে মনে ভাবে হয়তো তার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে। আসলে শিনলি এখানে মনে ভাবছে সইয়ের সাথে ইউ রিলেশনশিপ চলছে এবং এরপরে শিনলি সইয়ের সাথে একটা ছবি তুলে তাদের গ্রুপে পোস্ট করে দেয় এবং জিজ্ঞাসা করে এই মেয়েটা কেমন। সবাই তার সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা বলছিল। তখনই শিনলি শিয়ানকে মেসেজ করে বলে সইয়ের রিলেশনের মধ্যে কোনো কিছু গন্ডগোল চলছে, আপনার এখনই সুযোগ তাকে গার্লফ্রেন্ড বানানোর। এই কথা বলার পরে শিনলি এবং সই যখন সেখান থেকে বেরোচ্ছিল তখনই সেখানে শিয়ান চলে আসে এবং সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে
শিনলি তাকে বলে ওঠে, আঙ্কেল তুমি এত তাড়াতাড়ি কেন চলে এলে? আঙ্কেল কথা শোনার পরে সই বুঝতে পারে শিনলির আঙ্কেল আর কেউ না শিয়ানি, এবং এইটা শোনার পরে সে অবাক হয়ে যায়। তখনই শিয়ান শিনলিকে বলে, তুমি এখন তোমার ঘরে যাও। কিন্তু শিনলি তখন সেখান থেকে যেতে চাইছিল না। তার আঙ্কেল যখন রাগি চোখে তার দিকে তাকায় তখনই সে চলে যায়, এবং শিয়ান তখন সইয়ের হাত ধরে অন্যদিকে নিয়ে যায়। এইসব শিনলিও দূর থেকে দেখছিল এবং সে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে শিয়ান সইকে নিয়ে গিয়ে এক জায়গায় বসে এবং তাকে জিজ্ঞাসা করে, আমি তোমাকে কবে ধোকা দিলাম? তখনই সই তাকে বলে, আসলে প্রথমে আমি ভেবেছিলাম তুমি শিনলিকে পছন্দ করো, কিন্তু এখন আমি জানতে পারি যে শিনলি তোমার ফ্যামিলি মেম্বারই হয় এবং তুমি তার সাথে এখানে এসছো। আমি এইটা ভেবেই শুধু অবাক হয়ে গেছিলাম। শিয়ান তখন তার কথাতে বিশ্বাসও করে নেয়, এবং সই যখন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল তখনই শিয়ান তার ঘাড় ধরে তার কাছে টেনে আনে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বেশি পছন্দ করো না আমার থেকেও তোমার এক্সকে? সইও তখন মনে ভাবে শিয়ান কি সব কোশ্চেন করছে, এবং সে তাকে সঙ্গে সঙ্গে বলেও দেয় যে আমি তোমাকে পছন্দ করি। শিয়ান তখন তার এই কথাটাও বিশ্বাস করে নেয়, এবং এরপরে শিয়ান জিজ্ঞাসা করে, তাহলে তুমি আমাকে কবের থেকে লাইক করো? সইও তখন মনে মনে ভাবছিল তার এই প্রশ্নের সে কি জবাব দেবে, এবং তখনই সইয়ের কাছে তার বাবার কল আসে এবং জিজ্ঞাসা করে, তুমি বাড়ি কখন আসবে? সই বলে, আমি এখনই বাড়িতে ঢুকছি, আমি রাস্তাতেই আছি। এবং কল কাটার পরে সে শিয়ানকে বলে, আমাকে বাবা কল করেছিল, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। এবং এই কথা বলে যখন সে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই শিয়ান তার হাত ধরে এবং বলে, আমি শুধুমাত্র তোমার জন্যই এখানে এসেছিলাম। এবং শিয়ানের এই কথা শোনার পরে সইও চুপ হয়ে যায়, এবং এর পরের সিনে আমরা শিয়ানকে দেখতে পারি যে একা একা বসে ড্রিঙ্ক করছিল, এবং ড্রিঙ্ক করতে করতে সইয়ের সাথে আগে কাটানো দিনগুলোর কথা সে মনে ভাবছিল। এই কথা চিন্তা করতে করতে সে মনে বলে, আমি জানি না তুমি আমাকে পছন্দ করো কিনা, আমি এটার জন্যই অপেক্ষা করছি যে তুমি আমাকে বলবে তুমি আমাকে কেন পছন্দ করলে, আর আমি এটার সত্যি যাচাই করেই ছাড়বো। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার বাড়িতেও পৌঁছে গেছে, এবং বাড়িতে ঢোকার পরে সে মা বাবার সাথে কথা না বলে ডিরেক্ট তার রুমে চলে যায়, এবং বিছানায় শুয়ে শুয়ে সেও শিয়ানের ব্যাপারেই ভাবতে থাকে। অন্যদিকে আমরা শিয়ানকে দেখতে পারি যে যখন তার হোটেল রুমে যাচ্ছিল তখনই সেখানে দেখতে পায় তার ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে, এবং তার ড্রাইভারের সাথে তার দেখা হওয়ার পর ড্রাইভার বলে, আমি আপনার কাছে শিনের ঘটনার জন্য ক্ষমা চাইছি, এবং সেই ছেলেটাও খুব একটা ভালো ছিল না, সেই কারণে শিন তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, এবং আমি ম্যাম সইয়ের কাছেও এইসব বিষয়ের জন্য ক্ষমা চাইবো। তখনই শিয়ান বলে, তোমাকে সইয়ের কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি কি চাও তারা দুজনে আবার এক হোক? তখন ড্রাইভার বলে, না আমি আর এটা চাই না, এবং বলে, আসলে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, যাও ভেবেছিল আপনি শিনের আঙ্কেল। এবং এই কথা বলার পরে ড্রাইভারও সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিয়ানও সমস্ত ঘটনা বুঝতে পারে, সেও মনে মনে ভাবে শিনের কাছ থেকে বদলা নেওয়ার জন্য সে আমার সাথে রিলেশনে এসছে, কিন্তু সে যেমনটা ভেবেছে আমি তেমনটা নয়, এবং আমি কখনো হতেও পারবো না। অন্যদিকে আমরা সইকেও দেখতে পাই যে শিয়ানকে মেসেজ করে বলে, কালকে আমি তোমার সাথে দেখা করতে চাই, এবং সে ওয়াইকেও বলে, আমি এইবারে ভেবে নিয়েছি যে আমি শিয়ানকে সমস্ত ঘটনা খুলে বলবো, কারণ আমি একটা বিষয়ের জন্য তাকে হারাতে চাই না। তখনই ওয়াই বলে, তুমি যখন ভেবেই নিয়েছো তাকে বলে দেবে তাহলে বলে দাও, কিন্তু পরে যাতে তুমি রিগ্রেট না করো। অন্যদিকে শিয়ান শিনলির কাছে আসে, এবং শিনলির দরজা খোলার পরে বলে, সই এখানে নেই, সই এখান থেকে অনেক আগেই চলে গেছে। শিয়ান বলে, সেটা আমিও জানি, এবং বলে, আমি এই সুযোগটার অনেকটাই ব্যবহার করে ফেলেছি। এবং শিনলিও তখন তার কথায় কিছুই বুঝতে পারে না, সেই কারণে সে শিয়ানকে বলে, তাতে কি হয়েছে, তুমি তো একটা ভালো মানুষ, এবং তুমি ভালোই করেছো যে এখানে এসছো। তখন শিয়ান তাকে বলে, সে আমাকে কি করে ভালোবাসবে, তার মনে তো অন্য কেউ রয়েছে। এই কথা বলে সে তখন সেখান থেকে চলে যায়, এবং সে যখন বাইরে বেরোচ্ছিল তখনই তার কাছে একটা কল আসে এবং বলে, আপনি যে প্রাইভেট রুমটা বুক করে রেখেছিলেন আপনি কি আসবেন না? তখন শিয়ানও তার রুমটা ক্যান্সেল করে দেয়, এবং তার ঘরে এসে একা একা বসে ড্রিঙ্ক করতে শুরু করে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি তারও রাত্রে ঘুম আসছে না, এবং অন্যদিকে শিলিরও পেটে ব্যথা শুরু হয়ে যায়। তখনই তার আঙ্কেল শিয়ানকে কল করে এইসব কথা বলে। শিয়ান তাকে বলে, তুমি রেডি হয়ে নাও, আমরা এখনই হসপিটাল যাব। এবং এরপরে আমরা হসপিটালের সিন দেখতে পাই যেখানে শিয়ান এবং শিন্নি বসেছিল। শিয়ান ঘুমাচ্ছে দেখে শিন্নি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি অনেকদিন ধরে ঘুমাওনি? শিয়ান তখন তার কোনো প্রশ্নেরই জবাব দেয় না, এবং শিন্নি যখন তার গা দিয়ে ড্রিঙ্কের গন্ধ পায় তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি একা একা বসে ড্রিঙ্ক করছিলে? শিয়ান তখনও তার জবাব দেয় না, এবং বলে, তোমার চোখ বন্ধ করে কিছুক্ষণ রেস্ট নেওয়া উচিত। এরপরে শিন্নি তার নিজের হাতের ছবি ইউকে পাঠায় এবং বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এবারে আমি তোমাকে শক করে দেব। এবং সে যে হসপিটালে রয়েছে সেই হসপিটালের নামও তাকে বলে দেয়। আর এখানেই আমাদের এপিসোডটার সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন, এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।